বছরের পর বছর ধরে শ্রীলঙ্কা থেকে উড়িয়ে আনা কিউরেটর গামিনী ডি সিলভার বিপক্ষে শত অভিযোগ। বিশেষ করে গামিনীর স্বেচ্ছাচারিতার কারণে দেশি বিদেশি কোনো কিউরেটরই ঠিকভাবে কাজ করতে পারেনি। সরকার পতনের পর বিসিবিতে চলা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই হুট করেই তিনি নিজের দেশ শ্রীলঙ্কায় ফিরে গিয়েছিলেন। ধারণা করা হচ্ছিল তিনি আর ফিরবেন না, তবে ছুটি শেষ করে আবারও নিজ কর্মস্থল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফিরেছেন এই পিচ কিউরেটর। মঙ্গলবার তাকে দেখা গেছে মিরপুরের একাডেমি মাঠে মাঠকর্মীদের সঙ্গে ব্যস্ত সময় কাটাতে। মিরপুরে অবশ্য এদিন অনুশীলন করেছেন নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমানরা। তাদের সঙ্গেও কুশল বিনিময় করতে দেখা যায় গামিনীকে। বিসিবির সূত্রে জানা গেছে, গত ২০ আগস্ট থেকে ছুটিতে যাওয়ার কথা থাকলেও ১০ দিন আগেই ছুটিতে চলে যান তিনি। জানা গেছে নাকের সমস্যার কারণে আগেই শ্রীলঙ্কায় গিয়েছিলেন গামিনী, সেখানে চিকিৎসা শেষ করে ফিরেছেন ঢাকায়। দেশের ক্রিকেটে বরাবরই আলোচিত ব্যক্তিত্ব গামিনী। বিভিন্ন সময়ে পিচের মানের কারণে সমালোচনার মুখেও পড়তে হয় তাকে। বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘ সময় ধরে কাজ করছেন লঙ্কান এই কিউরেটর। এদিকে গামিনীর ব্যাপারে কঠোর অবস্থানে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন নতুন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। দায়িত্ব নেওয়ার দিন তিনি বলেছিলেন গামিনীকে ছাঁটাই করবেন, তার আগে চুক্তির বিষয়গুলোও দেখবেন বলে জানিয়েছিলেন তিনি। বিসিবির এক পরিচালকের বিশেষ অনুগ্রহে ২০০৮ সালে বিসিবিতে নিয়োগ পান গামিনী। ২০০৯ সালে কিউরেটর পদে গামিনীকে স্থায়ী করা হয়। শুরুতে ২ বছরের চুক্তিতে নিয়োগ পেলেও পরবর্তীতে দফায় দফায় চুক্তি বাড়ানো হয়। অথচ গত এক যুগের বেশি সময় ধরেই বাংলাদেশের কিউরেটরের দায়িত্বে তিনি। এই সময়টাতে পিচের মান ভালো করতে না পারায় বহুবার সমালোচিত হচ্ছিলেন। আগামী ২০২৫ সাল পর্যন্ত তার চুক্তি রয়েছে। এখন দেখার বিষয় নতুন সভাপতি গামিনীর সাথে চুক্তি বাতিল করে কিনা। গত বছরের জুলাই মাসে প্রধান কিউরেটর হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যোগ দিয়েছিলেন অস্ট্রেলিয়ার টনি হ্যামিং। তার সঙ্গে ২ বছরের চুক্তি ছিল বিসিবির, তবে সেই মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব থেকে সরে দাঁড়ান এই কিউরেটর। আল মাহমুদ ফাহিম, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।